পৌরশালী হাতে থাপ্পড় খেয়ে বেডের সঙ্গে জড়সড় হয়ে বসে আছে উৎসাহ। কখন থেকে ফুপাচ্ছে, সাথে নাকও টানা তো আছেই। এদিকে জিসান আর কেয়া বাইরে পাইচারি করতে ব্যস্ত, আল্লাহ জানে ঐশ্বর্য উৎসার সঙ্গে কি করছে। ঐশ্বর্য চেয়ার টেনে উৎসার সামনাসামনি বসলো, তাতে তৎ চিবিয়ে চিবিয়ে বলল, প্রবলেমটা কোথায়? বাইক চালানোর এত শখ? উৎসাহ নুয়ে রাখা মাথাটা তুললো, পিটপিট করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্যের মুখশ্রী লাল হয়ে আছে, রাগ উপচে পড়ছে তার। দৃষ্টি তার কপালে থাকা ব্যান্ডেজের দিকে। এই তো উৎসাহ হসপিটালে আছে শুনে পাগলের মতো ছুটে এসেছে। এখন যখন এমনতর অবস্থা দেখলো, নিজের রাগ কন্ট্রোল করতেই পারেনি। এসব কি? হ্যাঁ, হাত কপালে কি এসব? এই চুপ থাকা যাবে না। টেল মি, হোয়াট দ্য হেল ইজ দিস? উৎসাহ না টেনে মিনমিনি গলায় বলল, আসলে ওই আমরা বাইকে পড়ে। কথাটা শেষ করতেই পারল না উৎসাহ, এগিয়ে গিয়ে গাল চেপে ধরে ঐশ্বর্য। এত বাইকে ওঠার শখ? তোর শখ মেটাচ্ছি আমি। ঐশ্বর্য আচমকা উৎসার হাত টেনে বেড থেকে নামিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। কে আর জিসান ঐশ্বর্যকে হঠাৎ এত রেগে দিতে দেখে এগিয়ে এলো। রিক, কি করছিস? মিস বাংলাদেশে ব্যথা পাবে। তুই শর্ট জিসান, আমি কিন্তু। কেয়া ঐশ্বর্যের হাতের দিকে তাকিয়ে দেখে উৎসার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় খুকিয়ে উঠল। রিক, লোক কিউট গার্ল ব্যথা পাচ্ছে। ঐশ্বর্য কারো কথা শুনল না, উৎসাকে টেনে হসপিটালের বাইরে নিয়ে গেল। গাড়িতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঐশ্বর্য উৎসার ব্যথায় কোনো ভাবান্তর দেখায়নি, খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। কে আর জিসান চিন্তায় পড়ে গেল ঐশ্বর্য এখন কি করবে। বাড়ির বাইরে এসে গাড়ি থামিয়ে সন্ধ্যা 6:30 বাজে আচমকা ঐশ্বর্য উৎসাকে ট্রেনে নিজের কোলে টেনে নেয়। উৎসা ফের ব্যথায় ফুঁকিয়ে উঠল। ঐশ্বর্য চুলগুলো মুষ্টি করে ধরে উৎসার চোখ দুটো তার লালচে হয়ে উঠেছে। তোর কিছু হলে আমার কি হবে? এত পাগলামি কেন? টেল মি ড্যাম। উৎসা কেঁপে উঠল। ঐশ্বর্যের রাগ দেখে কান্না পাচ্ছে তার। আম সরি। ঐশ্বর্য আচমকা উৎসাকে জড়িয়ে ধরে, তার শক্তপোক্ত শরীরটা কাঁপছে। উৎসা অনুভব করতে পারছে। ঐশ্বর্য মুখ তুলে তাকায়। উৎসার অধরে আলতো করে চুমু খেলো। উৎসাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। দরজা খুলে উৎসাকে নিয়ে ভেতরে গেল। সোফায় বসিয়ে আঁকড়ে ধরে উৎসার অধর দুটো। মত্ত হয় উৎসাতে উৎসাহ ঐশ্বর্যের শার্টের কলার ধরতেই ঐশ্বর্য সরে গেল। উৎসাহ পিটপিট চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ফ্রিজে কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে ঠক ঠক করে খেয়ে নেয়। আবার ফিরে এলো উৎসার কাছে। আচমকা উৎসাকে সোফায় শুয়ে দিল, নিজের সম্পূর্ণ ভার তার উপর ছেড়ে দেয়। উৎসাহ ঐশ্বর্যের পাগলামি দেখছে। ঐশ্বর্য নিজের অবস্থান ভুলে গিয়েছে, সে ভালোবাসার অমৃত সুধা পান করতে ব্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বেড়েছে। সময়টা 8টা ছুঁই ছুঁই। ঐশ্বর্যের কোনো এর ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে ফ্লোরে, কার্পেটের উপর। দৃষ্টি তার উৎসার দিকে। ফিক করে হেসে উঠল ঐশ্বর্য। উৎসা লজ্জায় চাদর টেনে মুখ ঢেকে ফেলল। ঐশ্বর্য চাদর টেনে আবার উৎসার মুখের দিকে তাকায়। উৎসা ঐশ্বর্যের মুখে ধাক্কা দেয় সরাতে, কিন্তু ঐশ্বর্য ফের একইভাবে তাকিয়ে থাকে। আই লাভ ইউ। উৎসা মৃদু হেসে বলল, ভালোবাসি দুই, তবে মনে আছে ঠকিয়েছেন। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খেলো। সরি। আপনি এমন কেন? ঐশ্বর্য ভ্রু যুগল কুঁচকে নেয়। কেমন? পাগল, অদ্ভুত পাগলামি করেন। ঐশ্বর্য উৎসার গালে দাঁত বসিয়ে দেয়। আমি পাগল, ক্যারেক্টারলেস সব নতুন নতুন রূপে দেখাবো। ঐশ্বর্য উৎসার পেটে হাত রাখতে খিলখিলি হেসে উঠল উৎসা। কাতুকুতু লাগছে। ঐশ্বর্য চিন্তিত কণ্ঠে বলে, এখনো? উৎসা ফের হাসল। না। ঐশ্বর্য আরো কিছুক্ষণ উৎসাকে জড়িয়ে ধরে রইল। মিনিট 10 পর উঠে উৎসাকে কোলে তুলে রুমের দিকে এগিয়ে গেল। উৎসাকে কাউচের উপর বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। এরপর উৎসাকে বাথরুমে দিয়ে আসে। উৎসাহ ফ্রেশ হতে গেল, তৎক্ষণাৎ ঐশ্বর্য কিচেনে গিয়ে গরম স্যুপ তৈরি করে নিল। ঐশ্বর্য 1 কাপ কফি নিয়ে জানালার কাছে বসল। উৎসাহ বেরিয়ে এলো। ঐশ্বর্য হাত বাড়িয়ে উৎসাহকে টেনে নেয়। উৎসাহ গুটিসুটি হয়ে ঐশ্বর্যের কোলেই বসে রইল। অন্ধকার রাত্রি পাশে উৎসাহ টেবিলের উপর থেকে কফি কাপ তুলে চুমুক বসালো। ঐশ্বর্য সেই একই কাপ থেকে
কফিতে চুমুক দেয়। আমরা দেশে যাব না? ঐশ্বর্য মুখ নিচু করে উৎসার দিকে দেখে। উৎসা ঐশ্বর্যের দিকেই তাকিয়েছিল। কেন এখানে ভালো লাগছে না? উৎসার মুখ চুপসে গেল। এখানে একা লাগে। এখানে একা লাগে, বাংলাদেশে তো সবাই আছে। ঐশ্বর্য উৎসার কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো কানের পিছে গুজে বলে। আচ্ছা, তাহলে খুব শিগগিরই বাংলাদেশে ফিরবো, ঠিক আছে? উৎসার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। সত্যি? এখানে ঘুমাতে হবে, লেটস গো। ঐশ্বর্য উৎসাকে নিয়ে রুমের দিকে চলে গেল। আপাতত দুজনেরই ঘুমের প্রয়োজন। ঐশ্বর্য যেই পরিমাণে উৎসাকে জ্বালায় তাতে মেয়েটা সত্যিই ক্লান্ত হয়ে পড়ে। ঐশ্বর্য নিজ মনে ক্রু হাসলো। ইস, বউটা তার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি হচ্ছে এসব? আমার বিয়ে ঠিক করেছো, অথচ আমি জানি না। নিকি কে দেখতে আসবে কাল, এই কথাটা রীতিমতো কানে ঝংকার তুলেছে নিকে। মেয়ের মুখে এমনতর কথা শুনে আফসানা পাটোয়ারি ভীষণ বিরক্ত লাগছে। হ্যাঁ, তো কি হয়েছে? নিকি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। দেখো মা, তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ের ডিসিশন কি করে নিতে পারো? আফসানা পাটোয়ারি পেঁজা খেপে গেলেন। তোকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমার পছন্দ আছে কি না কিছু জিজ্ঞাসা করবে না? না, আমার মনে হয় না জিজ্ঞেস করার প্রয়োজন আছে। তুই যে ওই ঐশ্বর্যের বন্ধু জিসানকে পছন্দ করিস তা জানতে বাকি নেই আমার। নিকি কিছু বলতে যাবে তার আগে আফসানা ওকে থামিয়ে দিলেন। আমি কিছু শুনতে চাই না। তোকে পাত্র দেখতে আসবে আর তুই ওকেই বিয়ে করবি। নিকির আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কান্না পাচ্ছে তার। সবসময় তার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দেয় আফসানা পাটোয়ারি। রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল নিকি। বিছানায় বসে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না। বেডসাইড টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে কল করলো জিসানকে। জিসান সবে মাত্র শুয়েছিল। নিকির কল পেয়ে ঘুম জড়ো চোখেই তাকায়। ধরতে যাবে তার আগেই কেটে গেল। জিসান উঠে বসলো। তৎক্ষণাৎ ফের ফোন বেজে উঠে। হ্যাঁ নিকি, বলো। আপনি কি কতবার কল করতে হয়? একবারে ফোন ধরতে পারেন না? আরে আমার অ্যাংরি বার্ড কি হয়েছে? নিকি এমনিতেই রেগে আছে। তার উপর জিসানের কথায় মেজাজ তার তুঙ্গে। শুনুন, একদম মজা না। জিসান এবারে একটু সিরিয়াসই হলো। আচ্ছা ঠিক আছে, বলো না কি হয়েছে, এত রেগে কেন? নিকি আচমকা কেঁদে উঠে। সে ভেঙে পড়ার মেয়ে না, কিন্তু আজ তার মধ্যে কিছু ঠিক নেই। সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। জিসান আমাকে পাথর দেখতে আসছে। মা আমার বিয়ে ঠিক করেছে। জিসান বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। জিসান মানে কি এভাবে হঠাৎ বিয়ে? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছু করবেন না, বরাবরের মতো হাতে হাত গুটিয়ে বসে থাকবেন। বুঝতে পারছে নিকি রেগে আছে। আপাতত নিকিকে শান্ত রাখতে হবে, না হলে কি থেকে কি করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি, তুমি প্লিজ চিন্তা করো না নিকি। নিকি সূক্ষ্ম শ্বাস পেল। কষ্ট হচ্ছে তার। আপনি আসবেন প্লিজ, আমার প্রচুর একা একা লাগছে। ওফো, একা না তো, আমি আছি তো অ্যাংরি বার্ড। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি রিকের সঙ্গে কথা বলছি, প্লিজ টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি আসছি। জিসান কোনো রকমে নিকিকে বুঝিয়ে শান্ত করে। ব্রো কিছু কর, আমি সুইসাইড করব। সকাল সকালই ঐশ্বর্যের কাছে গিয়ে ভ্যা ভ্যা করে কাছে জিসান। সে যতই নিকিকে বুঝ দিক, কিন্তু ওই মহিলার উপর বিশ্বাস নেই। একমাত্র ঐশ্বর্য ছাড়া কেউই কিছু করতে পারবে না। আরে জিসান, কি করিস তুই? উৎসাহ খিলখিলি হেসে উঠল। জিসান ভাই এত টেনশন নিচ্ছেন কেন? এই যে অসভ্য রিক চৌধুরী, তাড়াতাড়ি বাংলাদেশ চলুন, ভাইয়ার বিয়ে দিয়ে দিই। ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে পড়ল। সিলিয়ার, আমি আছি তো। দেখ, আমার বোন তোকে পছন্দ করেছে, তাই তোর সাথেই ওর বিয়ে হবে। জিসানের চোখ দুটো চকচক করছে। রিয়েলি? তাহলে চল এখনই যাই। ঐশ্বর্য কপাল চাপড়াচ্ছে। ইয়ার, সব রেডি কর, আমরা রাতেই ব্যাক করব। জিসান তরিতে বেরিয়ে গেল। আপাতত সবকিছু গুছিয়ে নিতে হবে। জিসান যেতেই উৎসাহ গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো। ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, তাই না? ঐশ্বর্য এক হাতে উৎসাহকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি। আমার ভালোবাসাকে। উৎসাহ খিলখিলি হেসে উঠল। ঐশ্বর্য আদরে চুমু খায় উৎসার কপালে। বাবা, আমার বোনটাও তাহলে আমার, সেই হিসেবে ও যাকেই পছন্দ করবে তার সঙ্গে বিয়ে, বুঝলেন? আজ দুপুরে পাত্রপক্ষ দেখতে এসেছে নিকিকে, কিন্তু আচমকা ঐশ্বর্য, উৎসাহ, জিসান এবং কেয়া বাড়িতে প্রবেশ করে।
ওদের দেখে পিলার চমকে ওঠে আফসানা পাটোয়ারি। শহীদ নির্নিমেষ তাকিয়ে আছে। নিকি বসা থেকে পাত্রের সামনে দিয়ে দৌড়ে গিয়ে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। ভাইয়া। ঐশ্বর্য নিকির মাথায় হাত রাখলো। অস্পষ্ট স্বরে বলে ওঠে নিকি, ভাইয়া দেখো না, মা জোর করে আমাকে। নিকি, এদিকে এসো তুমি। আফসানা গর্জে ওঠে। ঐশ্বর্য গিয়ে বেশ আরাম করে সোফায় বসলো। পাত্রকে গাঢ় চোখে দেখে নেয়। কেমন অদ্ভুত, কোনো রকম ম্যানলি ভাব নেই। আপনারা যদি এখন চলে যান তাহলে আমার জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আমার কিছু কথা আছে মিসেস মহিলার সঙ্গে। পাত্রপক্ষ আহামক বনে গেল। আফসানা পাটোয়ারি তেড়ে এলো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য, এসব কিরকম বেয়াদবি? ঐশ্বর্য একটু হাসল। বেয়াদবি কি দেখেছেন? এই যে আপনাদের বলছি কানে কথা যায়নি। আই সেইড গেট আউট। শেষের বাক্য কিছুটা কিরমির করেই করলো বলল ঐশ্বর্য। লোকগুলো আর অপেক্ষা করলো না, দ্রুত স্থান ত্যাগ করে। তুমি কি নিজের ছেলেকে কিছু বলবে? আমার মেয়ের বিয়েতে ও কেন নাক গলাচ্ছে? শহীদ দীর্ঘশ্বাস পেল। আফসানা প্লিজ আফসানা, এখন অন্তত থামো। তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। মিসেস মহিলা, আপনার লজ্জা বলতে কি আদৌ কিছু আছে? ছি, শেম অন ইউ। তাচ্ছিল্য করেই বলে, হা, লজ্জা এটা কি তোমার আছে? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। আপনার মতো চিপ মহিলা আমি দুটো দেখিনি। শহীদ হতাশ স্বরে বললেন, আর কত? এবার তো কিছুটা লজ্জা করো। তুমি আজ পর্যন্ত যা করেছো তাতে কি একটু অপরাধ বোধ আছে? আফসানা চিৎকার করে বলে, ঐশ্বর্য না, নেই। যা করেছি বেশ করেছি। আজ পর্যন্ত যা যা করেছি তোমার আর মনিকার সম্পর্ক ভাঙতে সব বেশ করেছি। চুপরু হাসল। অ্যাকচুয়ালি এতদিন আমি মিস্টার শহীদকে ভুল ভেবেছি। আসল দোষী তো আপনি, যে কিনা প্রেগনেন্সির মিথ্যে ড্রামা করে ওনাকে বিয়ে করেছেন। রুদ্র আর নিকি স্তব্ধ হয়ে গেল। এসব কি শুনছে নিজের ভাইয়ের সম্পর্কে? নিকি এইসব কি বলছে ভাইয়া? তুমি মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে প্রেগনেন্সির নাটক করে শহীদকে বিয়ে করেছি, কারণ আমার জ্বলছে। আমার বয়ফ্রেন্ডকে কেন অন্য কেউ নিবে? যা করেছি বেশ করেছি। নিশ্চুপ থেকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শহীদ ছিল হাসি টেনে বলে, আদৌ তুমি না পারলে ভালো স্ত্রী হতে, আর না পারলে ভালো মা। এ দেখো নিজের সন্তানের দিকে তাকিয়ে ওরা তোমাকে এখন থেকে ঘৃণা করে। আফসানা বিরক্ত প্রকাশ করলেন। ঐশ্বর্য আফসানার সামনাসামনি দাঁড়ায়। আপনার মতো মানুষ আমার ভাই বোনদের আশেপাশে থাকবে তা আমি চাই না। জানেন এতদিন আমি এখানে কেন আসতাম, কেন সম্পর্ক রেখেছি সবার সঙ্গে? আমার মাম্মা চেয়েছিল যাতে আমি নিজের বাবার কাছাকাছি ভাই বোনের কাছে থাকি। ইভেন উনি এটাও চেয়েছিলেন আপনার সঙ্গে সম্পর্কটা থাকুক। মাম্মা আদেও জানতো না আপনি কতটা নির্দয়। আফসানা পাটারি তাচ্ছিল্য করে বললেন, তোমার মা আসলেই বোকা ছিল, তাই বোকামি করেছে, কিন্তু আমি তো বোকা নই। ঐশ্বর্য এবার নিজেকে পরিবর্তন করে নেয়। অত্যাধিক রাগ নিয়ে বলে ওঠে, আমিও বোকা নই। এতদিন আপনাকে এই বাড়িতে রেখে সত্যি খুব বড় ভুল করেছি, কিন্তু এখন আর তা হবে না। গেট আউট। ঐশ্বর্যের আচমকা চিৎকার শুনে চমকে উঠে উপস্থিত সবাই। তবে আফসানার এমন হওয়া উচিত যেখানে স্বামীর সন্তান তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। আফসানা বলে ওঠে, এটা আমার বাড়ি, একদম যাব না। তোমার সবাই বেরিয়ে যাও। ঐশ্বর্য আফসানার হাত শক্ত করে চেপে টানতে টানতে সদর দরজার বাইরে ঠেলে দিল। আফসানা এই বাড়ি আমার। একবার যখন এই ঐশ্বর্য রিক চৌধুরী বলে দিয়েছে তাহলে আর কে কি করবে করুক। কোনো আদালত আইন দিয়ে আপনি বাড়িতে ঢুকতে পারেন, আমিও দেখব। গেট আউট। তাতে দত চিবিয়ে বলল, ঐশ্বর্য, আমি কিন্তু। ঐশ্বর্য বুকের উপর সদর দরজা বন্ধ করে দেয়। নিকি হু হু করে কেঁদে উঠল। বুক ফেটে যাচ্ছে। এই মানুষটা তার মা, অথচ কারো কথাই ভাবে না। এত পাপ করে বেরিয়েছেন। ঐশ্বর্য নিজের রাগ সামলাতে না পেরে ড্রয়িং রুমে থাকা সব কিছু একে একে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। উপস্থিত সবাই কেঁপে উঠলো। জিসান ঐশ্বর্যকে থামাতে পারছে না। ঐশ্বর্য রিক, স্টপ, কি করছিস এসব? শুনো না, ফ্লাওয়ার বাস ফেলে দেয়। আমি ওই মহিলাকে ঘৃণা করি। কেউই পারছে না ঐশ্বর্যকে থামাতে। উৎসাহ আচমকা ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। শান্ত হন না প্লিজ। ঐশ্বর্য থামলো, চমকে ওঠে। বুক কাঁপছে তার, হাত পা পুরোপুরি অচল হয়ে আসছে। আমার কষ্টের কারণ ওই মহিলা। আমার ফ্যামিলি আজ নেই, আমার মাম্মা আজ বাবার সঙ্গে নেই। ওনার জন্য আমি ঘৃণা করি খুব। উৎসাহ ঐশ্বর্যের পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয়।
লোকটা খুব কষ্টে আছে অথচ কাউকে বুঝতে দেয় না। আজ 3 মাস কেটে গিয়েছে। আজ বাড়িতে উৎসব আছে, রিসেপশন পার্টি। কেয়া এবং রুদ্রের বিয়ে। শুধু ওরা না, আরো একটি জুটি, জিসান ও নিকি। আনন্দ উল্লাসে পুরো বাড়ি মেতে আছে। অতিথিদের আসা যাওয়া লেগে আছে। ফাইনালি ভাইয়া তোমাকে বিয়ে করিয়েই নিল, তাই না কেয়া? নিকির কথা শুনে খিলখিলি হেসে উঠল উৎসা। কেয়া মৃদু হাসলো। রুদ্র বেশ ভাব নিয়ে বলল, সিনিয়র বিয়ে করা এতটা সহজ নয়, যে করেছে সে জিতেছে। কেয়া বেজায় রেগে গেল। রুদ্রের উপর দুম করে কিল বসিয়ে দিল একদম বাজে কথা বলবেন না। পিঠে। রুদ্রের চোখ টিপল। নিকি বেশ ভাব নিয়ে বলল, এই যে জিসান, আপনি শুক্রিয়া আদায় করেন, আমার মতো হিরে পেয়েছেন। জিসান ভাবলেসির মুখেই বলে। সবাই অ্যাংরিবার্ড বিয়ে করে কপাল গেল। খিলখিলি হেসে উঠল। নিকি চোখ গরম করে তাকালো। এত এত কিছুর ভিড়ে উৎসা আশপাশ তাকাচ্ছে। তার চোখ দুটো ঐশ্বর্যকে খুঁজছে। নিকি খোঁচা মেরে বলল, আহা, আমাদের উষিয়া রানী তো ভাইয়াকে খুঁজতে ব্যস্ত। নিকি খোঁচা মেরে বলল। উৎসা লাজুক হাসলো। উৎসা খুশি, ঐশ্বর্যের সঙ্গে বেশ ভালোই আছে সে। এই তো জার্মানিতে আসা যাওয়া চলে তার। জিসান, ঐশ্বর্য, রুদ্র 3 জন মিলে ব্যবসা সামলে নেয়। ইদানিং ঐশ্বর্য আর শহীদ পাশাপাশি বসে অল্প বিস্তর কথা বলে। ছেলের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করে শহীদ। আফসানার জন্য ইদানিং মনটা তার খারাপ লাগে। আফসানা পাটোয়ারি সেদিন বেরিয়ে বড়সড় অ্যাক্সিডেন্ট করেছেন। তিনি এখন প্যারালাইজড হয়ে পড়ে আছেন হাসপাতালে। মাঝে মাঝে সবাই ওনাকে দেখতে যায়। খারাপ লাগে। হয়তো এটাই তার পাপের শাস্তি। ভাবনার মধ্যে আনমনেই দোতলার দিকে তাকালো উৎসা। হালকা বেগুনির মধ্যে টি শার্ট এবং ম্যাচিং করা ট্রাউজার পর রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। চোখ দিয়ে ইশারা করছে উপরে আসছে। উৎসা লজ্জে মিলিয়ে যাচ্ছে। এই লোকটা ভারী অসভ্য, সবসময় তাকে জ্বালায়, যখন তখন কাছে ডাকে। হিমশিম খায় উৎসা এই পুরুষকে সামলাতে। ঐশ্বর্যের প্রচন্ড রাগ হচ্ছে। তার ওয়াইফ অথচ তার কাছেই আসতে চায় না। এদিকে দহনের আগুনে জ্বলছে বুকে ঐশ্বর্যের। ঐশ্বর্য ছোট ছোট চোখ করে আবদার করছে উপরে আসতে, কিন্তু উৎসা মুখ ঘুরিয়ে নিল। ঐশ্বর্যের রাগ লাগলো। পিঙ্কিশ ফিঙ্গার কামড়ে ধরল সে। অতঃপর চুলগুলো ডান হাত দিয়ে ডাস করে পেছনে ঠেলে বিড়বিড় করে আওড়ালো, রোজ একবার আই, তারপর কাঁচা চিবিয়ে খাবো, গড প্রমিস। ঐশ্বর্য বাঁকা হাসল। সব কিছু গুছিয়ে আস্তে আস্তে রাত 12:34 বেজে গিয়েছে। উৎসার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঐশ্বর্য কোথায়? চোখ গেল তার ডিভানের উপর। আছোয়া হয়ে বসে আছে ঐশ্বর্য। কি হলো, এভাবে বসে আছেন যে? উৎসব প্রশ্ন করলো, তবে উত্তর পেল না। আচমকা হাতে টান পড়ে। ঐশ্বর্য উৎসাকে টেনে কোলে তুলে নেয়। মিস ইউ। ঐশ্বর্য পরপর দুটো চুমু খেলে উৎসাহ ছোটে। ঐশ্বর্যের চোখ দুটো অন্যরকম হয়ে আছে, কেমন জানি লাল। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? ঐশ্বর্য মিহি হাসল। উৎসাহ নিচের দিকে তাকাতেই দেখলো সিরিঞ্জ ফেলা। উৎসাহ দীর্ঘশ্বাস পেল। লোকটা আবারও পাগলামি করছে। এত পাগল কেন আপনি? সব সময় পাগলামি করেন। ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে কামড় বসায়। মৃদু কুকিয়ে উঠল উৎসাহ। তুমি আশেপাশে থাকলেই ম্যাড হয়ে যাই সুইট হার্ট, ইউ নো না, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। উৎসাহ হাসপাস করছে। ঐশ্বর্যের লাগামহীন কথা এবং বেসামাল স্পর্শে নাজেহাল অবস্থা। ইস, ছাড়ুন। হুম। ঐশ্বর্য কবে কার কথা শুনেছে? আদৌ কি কখনো শুনিছে? উৎসাহকে নিয়ে বেড়েই চলে যায়। আলতো করে শুয়ে উষ্ণতায় আঁকড়ি ধরে। ঐশ্বর্যের উন্মত্ত কাজগুলো সত্তা নাড়িয়ে দেয় উৎসার। আপনাকে খুব ভালোবাসি। উৎসার মিনমিনে গলায় বলা কথাটা কানে লাগলো ঐশ্বর্যের। মুখ তুলে তাকায় উৎসার দিকে। আই লাভ ইউ ইনফিনিটি সুইট হার্ট। উৎসাহ জাপটে জড়িয়ে ধরে ঐশ্বর্যকে। মুহূর্তে এলোমেলো হয়ে যায় দুজনেই। ঐশ্বর্য নিজের আদুরে স্পর্শে কাঁদিয়ে ছাড়ে উৎসাহকে। রাতের শেষ প্রহর, প্রিয় পুরুষের বুকেই ভিজে লেপটে আছে উৎসাহ। হ্যাঁ, দুজনেই জানালার কাছে বসে আছে। ঐশ্বর্য খুব যত্ন করে উৎসাহকে বুকে আগলে রেখেছে। কপালে পর পর চুমু খায়। এই মেয়েকে কষ্ট দেয়া যাবে না। ওর মাঝে ঐশ্বর্যের সব শান্তি লুকিয়ে আছে। উৎসাহ নিষ্পাপ মুখশ্রী ঐশ্বর্যকে ভালোবাসতে বারংবার বাধ্য করে।
কথাগুলো ভাবনার মাঝে ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। উৎসাহ জড়িয়ে আছে ঐশ্বর্যকে বুক বরাবর চুমু এঁকে দেয়। আহ, আপনি কি কখনো ভালো হবেন না? কখনো না। অ্যাকচুয়ালি রোজ, ইউ নো হোয়াট, আমি না খারাপ থাকতে চাই। খারাপ থাকতে যদি তোমার মতো সুন্দরী পেয়ে থাকি তাহলে সামনে আরও খারাপ হব, যাতে তোমার সাথে বাকিটা জীবন এভাবে পিছফুলি থাকা যায়। উৎসাহ পিক করে হেসে উঠল। ক্যারেক্টারলেস মানুষ। আপনি খুব খারাপ। আমি খারাপ, বাট আমার হার্ট তো ভালো, তাই না? উৎসাহ বুঝে গেল ঐশ্বর্য তাকে বলছে। ঐশ্বর্য ফের উৎসার চিবুকে উষ্ঠ ছুঁয়ে দেয়। ভালোবাসা এমন এক অনুভূতি যা একজন শুদ্ধ পুরুষকে যেমন অশুদ্ধ বানাতে পারে, ঠিক তেমনি অশুদ্ধ পুরুষকে শুদ্ধ পুরুষ বানাতে পারে শুধু সঠিক মানুষটির অপেক্ষা। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করি সবারই খুব ভালো লেগেছে। নতুন গল্প আসছে আশিক ভাই এবং সোনালী কাপুর বয়সে। সো নতুন গল্পের জন্য রেডি থাকুন, আর অবশ্যই পুতুলের সঙ্গে থাকুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর গল্পটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আর আল্লাহ হাফেজ।